الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمنت بالله صدق الله مولانا العظيم. الله সিরাজগঞ্জ শাহজাদপুর রেশমবাড়ি দারুল উলুম মাদানী কওমি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের আজিমুশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত, আমরা সন্ধ্যা থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে আসছি। উলামায়ে কেরাম বলেছেন, আমার পূর্ব হযরত মাওলানা হোসেন আদনান সাহেব বয়ান করেছেন, আমার পরেও বয়ান করবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই বয়ান শোনা শুধু শোনার জন্যে নয়, বরং আমলের নিয়তে শুনবো। রাজি আছি? যদি বয়ান শুনলাম কিন্তু আমল করার মতো দিল, নিয়ত, চেষ্টা যদি না থাকে, ভাই ও দোস্ত, একদিন নয়, 2 দিন নয়, মাসের পর মাস বয়ান শুনলেও কোনো লাভ হবে না। এই জন্যে বয়ান বয়ানের জন্য নয়, বয়ান হলো জিন্দেগি পরিবর্তন করার জন্যে। জীবনকে সুন্দর বানাও, জীবনকে সুন্দর বানাও, আমলকে সুন্দর বানাও। আজকে আমি আমার চেহারাকে সুন্দর বানানোর জন্য কত কিছু করি। সাবান দেই, দেখি না, সুনু লাগায়, হাতে পায়ে তেল দেয়, গরম শীতের দিন পা যেন ফাইটা না যায়, লোশন দেয়, কত কিছু দেয়। সব কিছু সত্ত্বেও এক সময় এই শরীর পচবে, গলবে, ঠিক কিনা বলেন? কেউ ধরে রাখতে পারবে না। চাই কোটিপতি হও, তাকেও মাটির ঘরে রাখা হবে। চাই ক্ষমতাওয়ালা হও, তাকেও মাটির ঘরে রাখা হবে। তুমি যা কিছু হও না কেন, রাজা বাদশাহ, সবাইকে মাটির ঘরে শোয়া লাগবে। এই হাত পচবে, শরীর পচবে, চেহারা পচবে, পয়সা পয়সা মাটির সাথে মিশে যাবে। ওই শরীরকে
হেফাজত করার জন্য, ওই শরীরকে যত্ন করার জন্য কত প্রচেষ্টা, কত কিছু খাওয়ার ক্ষেত্রে বাস আছে। কি খাইলে শরীর ভালো থাকবে, কি পরলে শরীর ভালো থাকবে, এই সব কিছুর মধ্যে লিপ্ত। কিন্তু দোস্ত, যেই জিনিস পচবে না সেটাকে হেফাজত করার জন্য আমাদের চেষ্টা নাই, ঠিক কিনা? কলব পচবে, বলেন কলব পচবে? কলব পচবে না দোস্ত, মাটি হবে না। কলব পচবেও না, মাটিও হবে না। হাত পচবে, পাও পচবে, শরীর পচবে, চক্ষু শেষ হবে, কোনো কিচ্ছু থাকবে না, কিন্তু কলব থাকবে, কলব পচবে না। এই জন্য আমার ভাই দোস্ত, কলবটাকে ঠিক করার জন্য আল্লাহ পাক যোগে যোগে নবীদেরকে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবীদেরকে পাঠাইছেন হাত ব্যান্ডেজ করার জন্য? নবীদেরকে পাঠাইছেন শরীর চর্চার জন্য? কোন নবীকে পাঠাইছেন চোখের চিকিৎসার জন্য? হ্যাঁ, ওইটা ভিন্ন বিষয় দোস্ত, ওইটা ভিন্ন বিষয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। কোন অসুস্থ রোগী ব্যক্তি, কুষ্ঠ রোগী, কেউ জন্ম থেকে অন্ধ, ওই ব্যক্তির চোখ যদি হযরত ঈসা আলাইহিস সালাম হাত লাগায় দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে। এটা তার মুজিজা ছিল। কিন্তু এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠান নাই, কোন নবীকে ভাই দোস্ত শরীর ঠিক করার জন্য পাঠান নাই। সব নবীকে আল্লাহ পাঠাইছেন মানুষের কলব ঠিক করার জন্য। কলব ঠিক করো। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে চলতে চলতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীর মিশন একটাই ছিল, তোমার কলবকে দুরুস্ত করো। কলবের থেকে আল্লাহ গায়রুল্লাহকে বের করো, কলব থেকে গায়রুল্লাহকে বের করো। কলবের ভিতরে আল্লাহকে জাগা দাও, আল্লাহকে জাগা দাও। মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা বলো, এই কালিমা বলো, এই কালিমা অন্তরের ভিতরে ঢুকাও। এই কালিমা বলো, এই কালিমা কলবের মধ্যে জায়গা দাও, কলবের ভিতরে এই কালিমা বসাও। আমার নবীজি আলাইহিস সালাম, লম্বা কথা বলতে যাব না ভাই দোস্ত, নবীজি তার চাচা আবু তালেব, তার মুখ দিয়া কালিমা বের করানোর জন্য অনেক চেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হইবা। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, তখন তোমার জন্য আমি ভাতিজা নবী হইয়াও কোনো কাজে আসব না, ঠিক কিনা বলেন? ভাই, আপনি যদি কালিমাওয়ালা না হন, আপনার ছেলে যদি হাফেজ হয়, কাজ হবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি কালিমা পড়নে ওয়ালা না হন, আপনার ছেলে আলেম হয়েও কিছু করতে পারবে না। আপনি যদি কালিমাওয়ালা না হন, আপনার ছেলে জামানার ওলি হলেও কোনো কাজ হবে না। আগে কালিমাওয়ালা হইতে হবে,
অন্তরের ভিতরে কালিমাওয়ালা হও, কালিমাওয়ালা হও। তোমার নিজের কালিমা, তোমার ঈমান যদি দুরুস্ত না থাকে, ঈমানওয়ালা যদি না হও, আমি বিস্তারিত বলতে গেলাম না, আপনারা কথা বুঝতেছেন তো? শোনেন, নবীরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, আরো বিভিন্ন সুপারিশ করার কথা কোরআন হাদিসের মধ্যে আছে। কিন্তু দোস্ত, নবী সুপারিশ করবেন কার জন্য? কাফেরের জন্য না, কাফেরের জন্য না, ঈমানদার। ঈমান ছিল কিন্তু বদআমলের কারণে, গুনাহের কারণে জান্নাতে যাইতে পারতেছে না, নবী তার জন্য সুপারিশ করবে, হাফেজ তার জন্য সুপারিশ করবে। ঈমান না থাকলে কারো সুপারিশ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এমনকি তোমার ছেলে যদি, এখন তো নবী হবেই না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবা কাফের ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কাফের ছিল। ছেলে নবী হয়েও কাজ হয় নাই দোস্ত। বলেন তো, নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, ছেলে কেনান ঈমানওয়ালা ছিল না, কালিমাওয়ালা ছিল না। একটু বলেন তো দেখি, কেনান জান্নাতি না জাহান্নামী? কেনান কি? নূহ আলাইহিস সালাম সুপারিশ করে ছেলেকে আনতে পারবে? হবে না। কেন? তার ছেলে কালিমাওয়ালা হয় নাই। এই জন্য ভাই ও দোস্ত, আমার নবীজি বারবার চেষ্টা করছেন, চাচা একবার কালিমাটা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়লে আমার পক্ষে সুপারিশের পথ বের হইয়া আসবে। ঠিক কিনা বলেন? যেমন কথার কথা বুঝানোর জন্য বিভিন্ন মন্ত্রী মিনিস্টার, ভাতিজা হোক বা ছেলে হোক, কোন স্কুলে টিচার নিবে, তার আত্মীয়কে বলে তুই দরখাস্ত দিয়ে পরে আমি সুপারিশ করব না। যদি দরখাস্ত দিয়ে নিজের নামটাই এন্ট্রিভুক্ত না করো, তাহলে তো আমি পারবো না। একটা সিস্টেমে তো যাইতে হবে। ঠিক কিনা বলেন? দরখাস্ত দাও, এরপরে আমি সুপারিশ করব। পরীক্ষা দাও, এরপরে আমি সুপারিশ করব। তোমার নামটা দাখিল কইরা দাও, এরপরে আমি চেষ্টা করব। আমার ভাই ও দোস্ত, কালিমা ছাড়া কারো সুপারিশে কাজে আসবে না। কালিমা ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা হয়ে যাও। তাহলে একটু আসেন, নজর উপরে আসেন, আসেন। যদি তোমাদের বদআমলি থাকে, একটু ভুল ত্রুটি থাকে, আল্লাহ পাক তোমার সুপারিশের কারণে হয়তো জান্নাত দিবেন। কালিমা দুরুস্ত করো, কালিমাওয়ালা হও। আমরা তো সবাই কালিমাওয়ালা, হাত উঠান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। কালিমা পড়ার তৌফিক দিবেন কে? আল্লাহ। কালিমা পড়ার তৌফিক দিবেন কে? আল্লাহ। কিন্তু আমার ভাইরা একটু মন লাগাইয়া শোনো, আল্লাহ কালিমা পড়ার তৌফিক দিয়ে দিছেন, এটাকে হেফাজত করতে হবে কিনা? কি করতে হবে? হেফাজত করো। আমার আল্লাহ তোমাকে কালিমা পড়ার তৌফিক দিছেন, এটাকে হেফাজত করো। বাবা সম্পত্তি দিয়া গেছে ছেলেকে, অনেক জমিনওয়ালা ছিল বাবা, বাবা সম্পত্তি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, ছেলের এক নম্বর দায়িত্ব হলো বাবার রেখে যাওয়া সম্পদটাকে হেফাজত করা। ঠিক কিনা বলেন? আরে হেফাজত না করলে তুমি ভোগ করবা কিভাবে? বাবা সম্পত্তি রেখে গেছে, কথার কথা, বাবা সম্পত্তি রেখে গেছে, গুলশানে 2-3টা বাড়ি করে রেখে গেছে। এই বাড়ি তো ভোগ করবা ওই সময় যদি তুমি আগে বাবার রেখে যাওয়া সম্পত্তিকে হেফাজত করতে পারো, তাহলে না ভোগ। আর যদি হেফাজত করতে না পারো, বাবার রেখে যাওয়া সম্পত্তিটা যদি সন্ত্রাসীরা নিয়ে যায়, তখন ওই সম্পদ দ্বারায় তুমি কোনো উপকৃত হইতে পারবা না। 1 নাম্বার দায়িত্ব হলো হেফাজত করা। ও আমার ভাইরা, আল্লাহ পাক দয়া করে ঈমান দিছেন, কালিমা পড়ার তৌফিক দিছেন। আমার আপনার দায়িত্ব হলো এই কালিমাটাকে হেফাজত করা। ঠিক কিনা বলেন? রাজি আছেন? কি করব?
কালিমাটাকে হেফাজত করো, কালিমা হেফাজত করো, ইমানকে হেফাজত করো, কালিমা হেফাজত করো, ইমানকে হেফাজত করো। কিন্তু হেফাজত সংরক্ষণটা কিভাবে করবা? আমি বলে যাইতেছি, ঘরের মধ্যে স্বর্ণের হার আছে, ঘরের মধ্যে স্বর্ণের চেইন আছে, ঘরের মধ্যে স্বর্ণের অলংকার আছে, এটাকে হেফাজত হয় আলমারির ভিতরে, বক্সের ভিতরে বইরা টাকা, বক্সের মধ্যে স্বর্ণ রাইখা তালা মারা হয়, আবার আলমারির ভিতরে তালা মারা হয়। আলমারিটা যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে তালা মাইরা হেফাজত করে কিনা? এই যে এতগুলো তালা লাগাইলা স্বর্ণের অলংকারকে হেফাজতের জন্য, আমি আমার মুসলমান ভাইদেরকে জিজ্ঞাসা করি, ও আমার মুসলমান ভাইরা, বলো তো দেখি স্বর্ণের অলংকারটার দাম বেশি না ইমানের দাম বেশি? বলো, ওই ইমান হেফাজতের জন্য কোন তালার ব্যবস্থা করেছ? স্বর্ণের অলংকারের হেফাজতের জন্য তো আলমারি বানাইছো, আলমারি বানাইছো, তালা লাগাইছো। ইমান হেফাজত করার জন্য কিসের ব্যবস্থা করছো বলো দেখি? কিছু তো করি নাই, বাস মনে আল্লাহর রাস্তায় আসছে, আল্লাহর। আরে এত সহজ না। আল্লাহ দিছেন, এটাকে যদি হেফাজত করতে না পারো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আমাদের সবাইকে নিজের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। হুজুর কিভাবে হেফাজত করব? এক হলো হেফাজত করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়ো, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে লেগে যাও। এখন একটা কমন প্রশ্ন হয়েছে, আমাদেরকে রাস্তাঘাটে দেখলেই প্রশ্ন করে মানুষ, হুজুর দাওয়াত ও তাবলীগ তো দুই গ্রুপ হয়ে গেছে, কোন গ্রুপে যাব? মানুষ যে কেমন বুদ্ধিমান, আল্লাহু আকবার। কয় কি জানেন, দুনিয়ার কোন জিনিসের ক্ষেত্রে আমার ভাই ও দোস্ত এই প্রশ্ন নাই। আজকে তাবলীগের ব্যাপারে প্রশ্ন আসছে, তাবলীগ দুই গ্রুপ হয়েছে, মারামারি হইতেছে, এই জন্য কোনোটাতেই যাওয়ার দরকার নাই। বুদ্ধিমান মানুষ শোনেন আরেকটা কথা, বাজারে বলেন তো আটা রুটি বানায় কি দিয়ে? শামিম, ময়দা দিয়ে, আটা দিয়ে? আটা সব এক নাম্বার, বাজারে দুই নম্বর আটা নাই। রুটি খাবো না, হ্যাঁ হ্যাঁ তো কও না রুটি খাবো না, বাজারে এক নম্বর আটা আছে, দুই নম্বর আটা আছে, কোনটা খাবো না? যাই জন্য রুটি খাওয়াই বাদ। এটা তো বাদ দাও না, বাজারে ঔষধ, আমার ভাই ও দোস্ত, ঔষধ কোম্পানির মধ্যে ভেজাল আছে, ঠিক আছে কিনা? এই জন্য ঔষধই খাবো না, বন্ধ করছে। ঔষধ খাওয়া তো দুই নম্বরের কারণে বন্ধ করো নাই, দুই নম্বর আটা হওয়ার কারণে রুটি খাওয়া বন্ধ করো নাই, চাউল দুই নম্বর হওয়ার কারণে চাউল খাওয়া বন্ধ করো নাই। বলো দেখি বাংলাদেশে কোন জিনিসটা সব এক নম্বর আছে? সব জিনিসের মধ্যে ভেজাল আছে, আছে কি নাই? তেল, এমন কি ওই যে মরিচ আছে, এগুলোর মধ্যে দুই নম্বরই আছে। এত তো সত্ত্বেও সবাই চেষ্টা করে না, চেষ্টা করব বাইসা এক নম্বরটা নেওয়ার জন্য। খাইতে তো হবেই, না খাইয়া কি করব? এক নম্বরটা নিয়ে তালাশ কইরা তুমি যেমন আটা কিনো, চাউল কিনো, হতে পারে তাবলীগ দুই টুকরা, কিন্তু দুটোটা বাতিল হইতে পারে না, ঠিক কিনা বলেন? এখানে একটা অবশ্যই কি আছে? হক আছে, হকটা তালাশ করো, হক তালাশ কইরা চলো। হুজুরদের মধ্যে দুই গ্রুপ, তিন গ্রুপ, কত গ্রুপ হয়েছে, এই জন্য সবই বাদ, সবই বাদ। তাহলে খানাও সব বাদ দাও। আসলে দোস্ত এগুলো জ্ঞানী মানুষের কথা না, এটা হলো বোকা মানুষের কথা, এটা হলো শয়তানের কথা, এটা হলো জাহান্নামী কথা, ঠিক কিনা বলেন? আরে আমার তো কবরে যাওয়া লাগবেই, দুই নম্বর থাকলে বাদ দেওয়া যাবে না। এক নম্বরটা তালাশ করে ওইটার উপরে আমল করো, এক নম্বরটা তালাশ করে এটার উপর আমল করো। যাই হোক আমার ভাইরা, আপনাদেরকে বইলা গেলাম, ইমান যদি হেফাজত করতে চাও তাবলীগের সাথে সম্পর্ক রাখো, হক তাবলীগের সাথে সম্পর্ক রাখো, যেটা উলামায়ে কেরামের পরামর্শে চলো, এমন হক মেহনতের সাথে সম্পর্ক করো, আল্লাহ তোমার ইমান হেফাজত করবে। রাজি আছেন কি? হাত উঠান বলেন।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক কথা বললাম। 2 নাম্বার হলো হক্কানি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখো। হক্কানি পীর মাশায়েখ যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা সুন্নাহর কথা বলে, যারা আমলের কথা বলে, যারা শরীয়তের কথা বলে, যারা পর্দার কথা বলে, যারা হালাল খাওয়ার কথা বলে, যারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, জিকিরের কথা বলে, রোজার কথা বলে, এমন হক্কানি পীর বলেন তো দুনিয়াতে আছে না নাই? আরে আখ চাহিয়ে। হযরত হাকিম শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আজকে বর্তমান জমানার সাধারণ মানুষ বলে হাকিকি আল্লাহ ওয়ালা যদি পাইতাম তাহলে তার কাছে গিয়ে নিজের ঈমানটা ঠিক করতাম। এই জমানায় যদি খাজা মঈনুদ্দিন চিশতি থাকতেন, এই জমানায় যদি আব্দুল কাদের জিলানী থাকতেন, এই জমানায় যদি বাইজিদ বোস্তামি থাকতেন, আমি তার কাছে গিয়ে বায়াত হয়ে নিজের কলবের আত্মশুদ্ধি করতাম। এই ধরনের কথা মানুষ বলে কিনা? হযরত শাহ হাকিম আখতার সাহেব বলেন, আরে শোনো, এই জমানায়ও আব্দুল কাদের জিলানী আছে। বলেন আল্লাহু আকবার। এই জমানায়ও খাজা মঈনুদ্দিন চিশতি আছে। এই জমানায়ও আব্দুল কাদের জিলানী আছে। এই জমানায়ও বাইজিদ বোস্তামি আছে। কিন্তু বের কইরা তালাশ করার জন্য চোখ লাগবে। ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, কথা উত্তর সঠিক উত্তর দিবেন। আব্দুল কাদের জিলানীর জমানায় যত মানুষ ছিল সবাই তার মুরিদ ছিল? ওনার বিরোধী কেউ ছিল না? ছিল? হযরত খাজা মঈনুদ্দিন চিশতির বিরোধী লোক ছিল কিনা? আরে রাখলাম খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীকে আরো উপরে যাই, আমার নবীজির জমানায় যারা ছিল সবাই নবীজিকে মানছে। নবীজির বিরোধী ছিল কিনা? ছিল। সুতরাং এই জমানায় যে বলো খাজা মঈনুদ্দিন চিশতি থাকলে আমি তার কাছে বায়াত হয়ে ঠিক হয়ে যাইতাম, তুমি খাজা মঈনুদ্দিন চিশতি পাওয়ার পরে তার বিরোধিতাও করতে পারতা। ঠিক কিনা বলেন? আসল কথা হলো যেই জমানায় তুমি আছো আল্লাহ পাক ওই জমানার জন্যও রাহবর রাখছে। আছে 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 আছে। আরে শোনো, কত বড় বড় ডাক্তার বাংলাদেশ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, ও ভাই, এখন যদি কেউ অসুস্থ হয় সে কি বলবে অমুক ডাক্তার মারা গেছে, আমি কার কাছে চিকিৎসা করবো? হ্যাঁ, চিকিৎসা করে কি না? করে। ডাক্তার, বড় ডাক্তার মারা গেছে, তারপরে যে আছে তার চিকিৎসা করে। আমার ভাই ও দোস্ত, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হক্কানি পীর মাশায়েখ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং নিজের ঈমান যদি ঠিক রাখতে চাও, হক্কানি পীর মাশায়েখদের কাছে আসা যাওয়া করো। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতের আসদ সালে তাআত বেরিয়া। जो ना थे खुद राह पर औरों का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। दुर्पेशानी ने तरीक़त रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। अच्छे तुम्हार चोख ठीक करो, পায়া যাইবা পায়া যাইবা। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের ঈমান হেফাজতের জন্য হক্কানি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। এই দুইটা কথা বললাম, এক হলো তাবলীগের সাথে জড়ো, আরেক হলো হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক করো। 3 নাম্বার হলো শরীয়ত মোতাবেক
আমল করো, নামাজ পড়ো, যাকাত দাও, যাদের উপরে যাকাত ফরজ হইছে হিসাব কইরা যাকাত দিও, যাদের উপরে হজ ফরজ হইছে তারা আল্লাহর উপরে ভরসা কইরা হজ করতে যাও, শরীয়তের উপরে চলো, সুদ খাওয়া হারাম ছাইরা দাও, ঘুষ খাওয়া হারাম ছাইরা দাও, অন্যের জমিন দখল করা হারাম ছাইরা দাও, ধোঁকা দেওয়া হারাম ছাইরা দাও, যত ধরনের হারাম কাজ আছে ছেড়ে দাও, আর আমার আল্লাহর হুকুম অনুযায়ী চলতে থাকো, চলতে থাকো। তিনটা কথা হইল ঈমান হেফাজতের জন্য। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। নামাজ যে পড়ে, যে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া, বলেন তো তার ঈমান আছে না নাই? না থাকলে নামাজ পড়ে কে? বুঝেন নাই? সুতরাং তোমার ঈমান আছে বা ঈমান হেফাজতের একটা মাধ্যম হলো নামাজ। ঠিক মতো নামাজ পড়ো। কিন্তু বাংলাদেশের মানুষ, আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, সহি বুঝদান করেন, জোরে বলেন আমিন। হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? বলে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? শুধু এটা না, একটু উল্টায় বলি, নামাজ পড়লে কি আর ঈমান ঠিক নাই বলে না? মানে আপনার সাথে আমার হয়তো কিছু নিয়ে একটু ঝগড়া হয়েছে, মসজিদে বইরা থাকলে কি ঈমান ঠিক নাই? তাবলীগে গেলে কি ঈমান ঠিক নাই? এই ওয়াজ মাহফিলে গেলে কি ঈমান ঠিক নাই? তাহলে যে ওয়াজ মাহফিলে যায় তার ঈমান ঠিক নাই, তাবলীগে যে যায় তার ঈমান ঠিক নাই, নামাজ যে পড়ে তার ঈমান ঠিক নাই, আর তোমার নামাজ রোজা কিচ্ছু নেই, তোমারটা ঠিক আছে না? কি কোন আপনাদের দেশে মনে এগুলো বলে না? হাস্যকর কথা, ই মহালাস্ত মহালাস্ত জুনুন। আমার ভাই ও দোস্ত, ঈমান যদি ঠিক থাকে, ভালো করে বোঝেন, ঈমান যদি ঠিক থাকে সে নামাজ ছাড়া থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আরে ঈমান তো একটা বাতিল নাম। ঈমান যখন তোমার কলবের ভিতরে ঈমানের নূর জ্বলা যাবে, তখন আর শুয়ে থাকতে পারবা না। তখন আজান হইলেই পাগলের মতো দৌড়ায়া মসজিদে হাজির হবে। ঠিক কিনা বলেন? সুতরাং ঈমান আছে, তার আলামত হলো নামাজ আছে। ঈমান আছে, তার আলামত হলো রোজা আছে, পর্দা আছে, হালাল আছে। এই সব কিছুর আলামত হলো কি আছে? ঈমান আছে। এই জন্য আমার ভাইরা 3 নম্বর কথা বইলা গেলাম, শরীয়তের হুকুম অনুযায়ী আমল কইরো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 3টা হলো, 1 নম্বর বলছি তাবলীগ, 2 নম্বর বলছি আল্লাহ আল্লাহদের সোহবত, 3 নম্বর হলো আমল ঠিক, 4 নম্বর হলো যার জন্য আজকের এই আয়াতটা পড়েছি। এই সব কিছু সত্ত্বেও রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। আল্লাহ, আমার চেষ্টা তো আমি করলাম, চেষ্টা আমি করলাম, তাবলীগে গেলাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলাম, নামাজ রোজা পড়লাম, তারপরেও কলবের মালিক কে? হেদায়েতের মালিক কে? জান্নাতের মালিক কে? ও ভাইরা, হাত উঠায় কাঁদো, রব্বানা লা তুজিগ কুলুবানা। হে আল্লাহ, কলবকে তুমি বাঁকা কইরা দিও না, কলবকে সোজা সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করে। বলেন আমিন। কত মানুষ আছে, আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। ছিল ভালো, আমল ছিল ভালো, ঈমান ছিল ভালো, সব ছিল ভালো, জানি না কি কারণে হঠাৎ করে সব নষ্ট হয়ে গেছে। এক একজনের এক এক কারণ থাকতে পারে। আমি যে উদ্দেশ্যে বলতেছি একটু সবাই খেয়াল করে শুনবেন। একটা ছোট্ট একটা ঘটনা বলতেছি, এরপরে এখানে ফিরে আসব। আল্লাহ, বনি ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা ছিল বনি ইসরাইলে। মানে দোয়া যা করতে হেরি কবুল হইত, মুস্তাজাবুদ দাওয়া ছিল। বালাম বাউরা নাম ছিল, বালাম বাউরা। সব দোয়া করলে দোয়া কবুল হতো।
একবার বনি ইসরাইলের লোকেরা বালাম বাউরার কাছে গেছে দোয়া করার জন্য, গিয়া বলল, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরা যুদ্ধ করতে যাইতেছি নবী মুসার বিরুদ্ধে। কেন? বলে আপনি দোয়া করেন আমরা যেন বিজয়ী হই। তাহলে বলেন তো, হ্যাঁ যদি এদের পক্ষে দোয়া করে তাহলে কার বিপক্ষে যাইব? মুসা নবীর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বালাম বাউরা। আরে বোকা, এটা সম্ভব নাকি? যতই আমি মুস্তাজাবুদ দাওয়াত হই না কেন, নবীরা হলেন আল্লাহর প্রিয় পাত্র, তাদের বিরুদ্ধে দোয়া করলে কি দোয়া কবুল হবে? এটা কখনোই হবে না। আমি এই দোয়া করতে পারবো না। তোমাদের কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, ওরা বলল, হুজুর আপনি যদি আমাদেরকে দোয়া করে দেন, মোটা অঙ্কের হাদিয়া নজরানা আপনাকে দিব। বালাম বাউলা বলে, যা করো, নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। রাজি হয় নাই, ফিরাই দিছে, চলে গেছে। এই কথাটা গিয়া ঘরে বিবি সাহেবের কাছে বলছে, ঘর ওয়ালির কাছে বলছে। ঘর ওয়ালি বলে কি? বুদ্ধিমান তো। ঘর ওয়ালি কি? বুদ্ধিমান, না কেসাতুল আকল। স্বামীরে বলে, দোয়া তোমার কবুল হোক আর না হোক এটার জিম্মাদার তো তুমি না, তুমি তোমার কাজ তুমি করতা, ঢালু এইটা টাকাগুলো নিয়ে আসতা, দোয়া কবুল করা না কেটে আল্লাহর ব্যাপারে, আল্লাহ বুঝবে, কিন্তু তোমার কাম তুমি করতা, টাকাগুলো ছাড়ছো কেন? স্ত্রীর কাছে তো মানুষ অনেক ক্ষেত্রে জিম্মি, ঠিক কিনা বলেন? ভালো করে বলবো। আচ্ছা, স্ত্রীর কাছে হলো চাবি, স্ত্রীর কাছে হলো চাবি, যতই কিছু বলেন না কেন সবার চাবি হলো স্ত্রীদের কাছে। হাজি সাহেব যেহেতু বলছে তাহলে বললেই দাঁড়ান, আজ তো বলছি কিনা জানি না। একদিন ওই আমি রাজশাহী যাব, রাজশাহী মাহফিলে যাব, তো মালিবাগ থেকে গাড়িতে উঠছি, এই লাইনের গাড়ি, প্রাইভেট গাড়ি কি জানি কয়, ওভারে উঠছি, এয়ারপোর্টে যাব। আচ্ছা, যার পরে পাশাপাশি ড্রাইভার বসা, ইহার হাতে একটা লাল সুতা বাঁধা, বুঝেন আপনারা? হাতে কি বাঁধা? লাল সুতা। তা আমি বললাম, এই মেয়ে তোমার হাতে লাল সুতা কেন? ড্রাইভার হোক কিছু হোক সবাই তো আমার আল্লাহর বান্দাই, তার সাথে কথা বলতে তো আমার অসুবিধা নাই, আছে নাকি? না, আমি তো ড্রাইভারকেও বন্ধু হিসেবে, ভাই হিসেবে কথা বলি, রিক্সাওয়ালাকেও তার সাথে কথা বলি, আল্লাহর বান্দা। তোমার হাতে লাল সুতা বাঁধা কেন? বলতে ও উত্তর না দিয়া ওই বক্সটা খুইলে ওখান থেকে একটা ছুরি বের করে পট করে কেটে ফেলাই দিছে। আমি তুমি কাটলা কেন? আগে হলো তুমি লাল সুতা বাঁচছো কেন, এখন যে কাটলা কেন? আপনি বললেন যে কেটে ফেলাই দেয়। আমি না না, এত সহজ নাকি? আরে মানুষকে ভুল পথ থেকে আনা এত সহজ না। দাল মে কুছ কালা হয়। আমি বললাম, না তোমার বলতে হবে, এত তাড়াতাড়ি এত ইঙ্গিতে তুমি এটা কাইটা ফালাইয়া দিলে, কোনো কারণ অবশ্যই আছে। সত্য কথা বলো তো দেখি। সত্য কথা হলো, আমি হাতে লাল সুতা বাঁধছি, কালকে রাত্রে ঘটনাক্রমে আমার স্ত্রী বলছে তুমি লাল সুতা বাঁধছো কেন? কেমন দেখা যায়? স্ত্রীর সাথে রাত্রে এটা নিয়ে ঝগড়া হয়েছে। তাহলে বলেন, স্ত্রী লাল সুতাকে কি করে নেই? পছন্দ করে নাই। পরে আমি ওকে ধমকি দিছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানে ওই কোন মাজারে গেছিল হ্যাঁ তো বাইরে দিয়েছে, বুঝছেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপারে সব ব্যাপারে তুমি নাক গলায়ও না। ধমকি দিয়ে ওরে রেখে আসছি। আপনি যখন বললেন তখন বুঝছি যে ওটা তো ঠিক ছিল, এই জন্য কাইটা ফালাই দিলাম। আমি বললাম, আসল চাবি হ্যান্তনে ঘুরছে, বুঝছেন? আসলে আমার কথায় যে তুমি কাইটা ফেলছো এত সহজ না। কত বাবা শোনা কইরা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ কইরাও একজনকে নামাজি বানাইতে আমরা পারি না, ঠিক কিনা বলেন? আর একটু কথাই তুমি লাল সুতাটা কাইটা ফেলে দিছো। আসল ঘটনা ওই জায়গায়। আমার ভাই ও দোস্ত, স্ত্রী যদি নেককার হয়, স্বামীকে নেকের রাহনুমাই করে জান্নাতে পৌঁছায়।
ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, ওই আলোচনাটা আমি গেলাম না এখন, হাদিসের কথা। আর স্ত্রী যদি বদকার হয়, বদামল হয়, তাহলে ওই স্ত্রীটা স্বামীকে ঘুরাইতে ঘুরাইতে জাহান্নামে কিভাবে নেয় একটু অপেক্ষা করেন। বালাম বাউরা মুস্তাজাবুদ দাওয়াত, অত্যন্ত নেককার মানুষ ছিল, কিন্তু স্ত্রী তাকে ধরছে, টাকাটা কেন আনলা না, বিভিন্ন ভাবে ফুসলাইতে 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 মোটামুটি রাজি করছে। কি করবে? দোয়া করবে। ওই দোয়া করবে। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গেছে। বনি ইসরাইলকে বলছে, এই তোমরা যে টাকার অফার দিছিলে টাকাটা দাও, আমি তোমাদের কাজ করে দিই। আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আগেই বলে নিছি, সে কিন্তু নেককার মানুষ ছিল। কি ছিল? এটা মনে রাখেন, এইটা আমার পয়েন্ট। নেককার মানুষ ছিল, কিন্তু কিভাবে দেখেন কি হলো, স্ত্রীর ফুসলানির কারণে আল্লাহর কাছে মোটা অঙ্কের হাদিয়া নিয়ে আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ এই দলকে বিজয়ী করো, তাদের বিরুদ্ধে কে আল্লাহ পরাজিত করো। আমার আল্লাহ বলেন, এত বড় সাহস আমার নবীর বিরুদ্ধে, জিবরাইল দৌড়ে যাও, গিয়া ওর জিহ্বাটা টান দিয়া বের করে নিয়ে আসো। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারবি। জিবরাইল আলাইহিস সালাম আইসা বালাম বাউরা জিহ্বাটা টান দিয়া বের করছে। আমার ভাই ও দোস্ত, কথার কথা আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। ওই যে ছোট প্যাকেটের মধ্যে সব কিছু বইরা ঢুকানো যায়, কিন্তু জিহ্বা যদি বড় হয়ে যায়, এই মুখটার ভেতরে এটাকে ঢুকাইয়া মুখ বন্ধ করতে পারবেন? পারবেন না। আর জিহ্বা বড় হয়েছে মানে একটু বড় নয়, জিহ্বাটাকে টান দিয়া নাভি পর্যন্ত নিয়ে আসছে। এখন কোথায় লুকাইবা? যেখানে যায় সবাই অবাক হয়ে তাকায়া থাকে, ব্যাপার কি? ওর জিহ্বাটা এই পর্যন্ত কেন? সারা জিন্দেগি অপদস্থ লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। এবার আপনাদের সাথে আমি একটু আলোচনা করি। ঘটনা তো শোনার জন্য না, শিক্ষার জন্য। 1 নাম্বার, ঈমান ছিল আগে কিন্তু টিকা থাকতে পারছে। টিকা থাকতে আমার ভাইরা এখানে যারা আছেন, আমি সহ বলছি, ফখর কইরো না, বাহাদুরি কইরো না। আমি ঈমানওয়ালা, আমি নামাজি, আমি রোজাদার, আমি তবলিগওয়ালা, আমি আলেম, আমি মাওলানা, মুফতি। ফখর নাই, বাহাদুরি নাই। ভাই ও দোস্ত, আমি আপনার খুশি তো ওই সময়ই হব যদি ঈমানের সাথে বিদায় নিতে পারি। ঈমানটা যদি হেফাজত করে যাইতে পারি, তাহলে না খুশি। আর যদি দুস্থ আজকে আছে, সকাল বেলায় হতে পারে ঈমান নষ্ট হয়ে গেল, তাহলে বলেন খুশির কিছু আছে? নাই, নাই। এই জন্য আল্লাহ ওয়ালারা হরদম আল্লাহর কাছে কাঁদতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ তুমি ঈমান দিছো, তুমি হেদায়েত দিছো, আমার কোনো কারণে আল্লাহ এই ঈমানটা যেন তুমি আবার টান দিয়া নিয়ে না যাও। মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করো, বলেন আমিন। এখন বলেন, ঈমান হেফাজত কি এভাবেই হবে না কিছু করতে হবে? তাহলে তুমি কামিয়াব। শুধু এখন নামাজি হলেই কামিয়াবি নয়। আমার ভাই ও দোস্ত, এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আরেক আল্লাহওয়ালার কথা বলতেছি, একটু দিলের মধ্যে ভয় ঢুকাও। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, মৃত্যু শয্যায় শায়িত, চতুর্পাশে মুরিদ বক্তরা বসা, সবাই কালিমার তালকিন পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাইতেছে মুরিদরা যে হুজুরও যেন কালিমাটা পড়ে, কারণ মৃত্যুর আগে কালিমা পড়লে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। এই জন্য হুজুর যেন কালিমাটা পইরা যায়। কিন্তু উনি বলেন আভি নেই। কথা কি বুঝতেছেন? আভি নেহি মানে
এখনই কালিমা পড়ার সময় হয় নাই, মানে এক কথায় বলতে পারেন কালিমাটাকে অস্বীকার করে। আরে সব মুরিদ পেরেশান অস্থির, যার দ্বারা আমরা হেদায়েত পাইলাম, যার দ্বারা আমরা ঈমানওয়ালা হইলাম, যার দ্বারা আমরা আমলওয়ালা হইলাম, আজকে সে কালিমা বেঈমান হয়ে কবরে যাইতেছে। ব্যাপার কি, ব্যাপার কি বুঝে আসতেছে না, বুঝে আসতেছে না। আল্লাহ মাফ করে দেন আমাদের সবাইকে। বেশ কিছুক্ষণ পর ওনার হুশ ফিরছে, মারা যায় না, হুশ ফিরছে। বলে হুজুর, আপনি যখন বেহুশ হয়ে গেলেন, আপনার পুরো জিন্দেগি তো আমরা নেকের উপরেই দেখছি, আমরা তো আপনাকে কোনো গুনাহ করতে দেখি নাই। তো মৃত্যুর সময় আপনার কালিমা নসিব যদি না হয়, তাহলে আমাদের কার নসিব হবে? আমরা কালিমা পড়তে বললাম, আপনি অস্বীকার করলেন। হুজুর, আমরা তো এটা বুঝতে পারি নাই, রহস্যটা কি বুঝতে পারি নাই, একটু বলেন। তখন ওই আল্লাহওয়ালা বললেন, যখন আমি বেহুশ হয়ে গেলাম, ওই সময় আমার কাছে শয়তান আসছিল। কে আসছে? শয়তান আমার কাছে আইসা বলে কি, শোনো। শয়তান বলে, হে আল্লাহর বান্দা, তোমার পুরা জিন্দেগি তোমার পিছনে লাগা ছিলাম তোমার ঈমান নষ্ট করার জন্য, পারি নাই। বলেন তো, আমার আপনার পিছনে লাগা আছে কি নাই? এই সতর্ক হও, সারাক্ষণ তোমার পিছনে শত্রু লাগা আছে, সারাক্ষণ শত্রু তোমার পিছনে লাগা আছে। কখনোই গাফেল হইও না, কখনোই গাফেল হইও না। আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করে। শয়তান বলে, সারা জীবন তোমাকে নষ্ট করার জন্য চেষ্টা করলাম, পারলাম না। আজকে তুমি আমার ষড়যন্ত্র থেকে, আক্রমণ থেকে নিরাপদ পাইয়া গেলা। আমি পারলাম না, আমি ব্যর্থ। কে বলল? তুমি মুক্ত হয়ে গেছো। ওই শয়তানের কথার উত্তরে আমি বলছি, আবি নেহি। শয়তান শোনো, এতদিন ভয় ছিল তুমি না জানি আমার ঈমান নষ্ট করো, এখনো আমি মুক্ত হই নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহওয়ালা বলতেছেন, এখনো নিরাপদ না, এখনো নিরাপদ হই নাই। নিরাপদ তো ওই সময় হব যখন কালিমা ঈমানের সাথে বিদায় নিতে পারবো। আমার ভাইরা, মুরব্বীরা, বাবাজিরা বলেন, আমার আপনার ভয় আছে কিনা? ঈমান হেফাজতের ব্যাপারে ভয় আছে কিনা? ভয়টা কোন পর্যন্ত রাখতে হবে? মৃত্যু পর্যন্ত ভয়টা রাখো, মৃত্যু পর্যন্ত ভয়টা রাখো, মৃত্যু পর্যন্ত ভয়টা রাখো। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আল্লাহ, তুমি দিছো রহমত, তুমি দিছো কালিমা, তুমি দিছো হেদায়েত। হেদায়েত কে দিছেন? কালিমা পড়ার তৌফিক কে দিছেন? আজকে দোস্ত যারা নামাজ পড়েন, আপনাদেরকে বলবো, নামাজ পড়ার তৌফিক কে দিছেন? আজকে এই মাহফিলে আসার তৌফিক কে দিছেন? জিকির করার তৌফিক কে দিছেন? সব কিছুর মালিক আল্লাহ, আমার আল্লাহ দয়া করে দিছেন। ওই আল্লাহর দরবারে হাত উঠায় বলো, আল্লাহ তুমি দিছো, এটা আবার নিয়ে যাইও না। মৃত্যু পর্যন্ত যেন আমলটা ধইরা রাখতে পারি, মৃত্যু পর্যন্ত যেন ঈমানটা ধইরা রাখতে পারি। আল্লাহ তৌফিক দাও, তৌফিক দাও, তৌফিক দাও। বলেন আমিন। সুতরাং আমাদের মেহনত, চেষ্টা কোন পর্যন্ত? বলেন বাবাজিরা, মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত সতর্ক থাইকো, সতর্ক থাইকো।
কত আল্লাহর ওলি ছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই, শেষ পর্যন্ত টিকতে পারে নাই। এমনি বুঝানোর জন্য বলছি আর কি আপনাদের। সাঁতার খেলা বর্ষার দিন, আমাদের বর্ষার দিনে এলাকা বলছে বর্ষার দিন একবার রেশম বাড়িতে আইসা দেখা দরকার কি অবস্থায় হয়। আচ্ছা বর্ষার দিন সাঁতার খেলা বাচ্চারা করে কিনা, অর্থাৎ দেখি কে উপার আগে যাইতে পারে। একজন দুইজন করে ঝরতে থাকে। কথার কথা একটা ছেলে একেবারে আর এক হাত আছে। এখনো ভয় আছে কিনা বল? এখনো পুরাটা আইসা পড়ছে, এই সামান্য একটু বাকি আছে, এখনো ভয় আছে। যতক্ষণ পর্যন্ত তুমি তীরে পা না রাখবা ততক্ষণ পর্যন্ত ফেল করার ভয়। যদি তুমি তীরে আসার 10 আঙ্গুল আগেই যদি ফেল করো, পুরস্কার কয়টা পাইব? কথার কথা একটু বুঝানোর জন্য বলছি। যে ব্যক্তি এক হাত আইসা ফেল করছে এও পুরস্কার পাইব না, যে 50 হাত আইসা পড়ছে আর 4 আঙ্গুল বাকি আছে হ্যাঁ পুরস্কার পাইব না। ঠিক কিনা বলেন? সুতরাং তুমি পুরস্কার পাইতে হলে শেষ তীর পর্যন্ত পৌঁছতে হবে। আমার ভাই ও দোস্ত, আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, আপনাকে আমাকে একেবারে শেষ দম পর্যন্ত টিকা থাকতে হবে। ঠিক কিনা? এর জন্য চেষ্টা করব। কি কি চেষ্টা করবো আমি বলে গেছি। এক চেষ্টা হলো তাবলীগের সাথে জড়তে হবে, আরেক চেষ্টা হলো আল্লাহ ওয়ালাদের সাথে জড়তে হবে, আরেক চেষ্টা হলো আমল করতে হবে, 4 নম্বর চেষ্টা হলো আল্লাহর কাছে কান্নাকাটা করতে হবে। বুখারী শরীফে আছে লা ইয়াখাফুহু ইল্লা মুমিন ওয়া লা ইয়ামানুহু ইল্লা মুনাফিক। ঈমান সম্পর্কে ভয় থাকবে মুমিনের। মুমিনের কি থাকবে? ভয় থাকবে। মুমিনের বুঝানোর জন্য বলি, যার ঘরে স্বর্ণ আছে হেরেই চুরির কি আছে, যার ঘরে কিচ্ছু নাই তার কোনো তালা দিলাম কিনা থেকে দেই আর না দেই, ঘরে কিচ্ছু নেই আজ্ঞা। ঠিক কিনা বলেন? ওই মানুষ ভাইরা, তোমাদের ভেতরে স্বর্ণ আছে, তার থেকে দামি জিনিস আছে, তোমাদের ভয় রাইখো। এই জন্য আমার নবীজি বলেছেন লা ইয়াখাফুহু ইল্লা মুমিন, মুমিনের ভয় থাকবে, ওয়ালা ইয়ামানুহু ইল্লা মুনাফিক, মুনাফিক এর তো ঈমানই নাই, এর আর ভয় কিসে? কাঁদো কাঁদো কাঁদো, আল্লাহ শেষ পর্যন্ত যেন টিকতে পারি, শেষ পর্যন্ত যেন টিকতে পারি। আমার নবীজি বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার কলবকে তোমার দ্বীনের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। এই 4টা সবক আপনাদেরকে সবক হিসেবেই বললাম, আমল করবেন কে কে? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। 4টা আমল আবার বলতেছি। তাবলীগের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, শরীয়তের হুকুম মাইনা চলা, আর হলো আল্লাহর কাছে কান্নাকাটা করতে হবে, চাইতে হবে, ভিক মাংতে হবে। দোস্ত ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में, আমার আল্লাহ থেকেই নিতে হবে, আর কেউ দিতে পারে না। আর আল্লাহ থেকে কোনো কিছু নেওয়ার, আল্লাহ থেকে কোনো কিছু নেওয়ার আপনি বুঝেন বলে ধরেন তো হুজুর, এটা ধরেন জোর করে টাইট করে। এখন যদি আমি হেরতনে টাইনা আনতে যাই, জোর করে আনতে পারবো না। জোর থাকলে কি আনতে পারবো, ছেড়ে দিই। এবার যার জোর আছে হ্যাঁ টাইনা নিয়ে আসতে পারবে। আল্লাহর থেকেও জোর করে নিয়ে আসা যাবে? পারবা না। কে পারবে? কেউ পারবে না। আল্লাহর থেকে যদি কোনো কিছু আনতে চাও, কান্নাকাটা করে আনতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কারো থেকে যদি টাকার বান্ডিলটা নিতে চাও, জোর করে টাইনা নিতে পারো, কিন্তু আমার আল্লাহর থেকে পারবা না। জোররা বগুজার জারিরা বগির
रहम सोए जारी आयद आए फकीर। আল্লাহর সাথে জোরাজুরি কইরা পারবা না। আল্লাহ থেকে যদি নিতে চাও কান্না কাটা কইরাই নিতে হবে। কাঁদো কাঁদো কাঁদো, হাত উঠায়া চোখের পানি ছাড়ো, হাত উঠায়া চোখের পানি ছাড়ো। আল্লাহ আমাদের সবাইকে কান্না কাটা করার তৌফিক দান করে। কান্না কাটা কইরা ঈমান মজবুত করো, আমল মজবুত করো, ঈমান মজবুত করো, আমল মজবুত করো। দোস্ত, কেউ তোমার ঈমান আমল মজবুত কইরা দিতে পারবেন না, একমাত্র কইরা দিতে পারেন কে? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করবেন, আমিন। এখানে যে মাদ্রাসা হয়েছে তা আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমিও খুশি। যখন আমাদের হযরত মাওলানা মুফতি দেলওয়ার সাহেব আমার সাথে তো প্রায় প্রতি মাসে 2-3বার দেখা কথা হয়, কথা হলে জিজ্ঞাসা মাদ্রাসার কি খবর, আলহামদুলিল্লাহ ভালো চলছে, খুব খুশি লাগে। আল্লাহ পাক আপনাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। মাদ্রাসার কোনো ব্যাপারে এই এখান থেকে আসার আগে কে জানে কোথা থেকে আসলাম, ওই যে হুজুরের শরীফের এলাকা বেলকুসি, বেলকুসি এক মাদ্রাসা, ওখানেও সবাই ওয়াদা করে আছে, কৌয়তে নে কি নাদারি বদমকুন, পারলে মাদ্রাসায় 2টা টাকা দিবা, যদি না পারো কমপক্ষে বদনাম কইলে দিছেন যে আলহামদুলিল্লাহ মাদ্রাসার আয় উচিত নয়, সতর্ক হইয়া বইল। আমার আল্লাহ যদি নারাজ হয়ে যান, তোমার বাহাদুরি টিকবে না, তোমার ক্ষমতা টিকবে না, তোমার টাকা পয়সা টিকবে না, ঠিক কিনা বলে? ওই জামালপুর বলবো না, জামালপুর গত বছর এক মুহূর্তে এসে কান্দে দিছে, হুজুর কি এলাকার নাম বললাম না, এলাকার ক্ষমতাওয়ালা লোকটা কৌশল করে আমাকে জেলে পাঠাইছে, মাদ্রাসা তালা মারছে। আমি বললাম সবর করো, এটা টিকবে না, মালিককে। এই তো কত কয়েকদিন আগে ওই মাদ্রাসা আমার নিচে, হুজুর আপনি বলছেন খুলবে দরজা, কেউ বন্ধ কইরা রাখতে পারবে না, তোমার ক্ষমতা আছে 2 দিনের, কয়দিনের, আর মাদ্রাসা চলবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? আজকে প্রশাসন তোমার পক্ষে, মাদ্রাসা ইসা বন্ধ কইরা দিয়া গেলা, কালকে প্রশাসনে তোমার হাতে করা লাগাইবে, ঠিক কিনা বলেন? কইলা দিছি বাবা সবর করো, ইনশাআল্লাহ আল্লাহ চাক্কা ঘুরাবে, মাদ্রাসা খুলবেই। কয়েকদিন আগে গেছি হুজুর মাদ্রাসা খুলে ফেলছি, তো এটা আল্লাহর নিজাম, আল্লাহ করবে। কি নূরুল্লাহ আয়াতটা কি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য আয়াতে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআনের নূরকে কেউ ফু দিয়া নিভাইতে পারে না, পারে পারে না। দোস্ত, সবাইকে বলে যাব, অনুরোধ করে যাব, মাদ্রাসাকে কেউ, কোরআনের প্রতিষ্ঠানকে কেউ ফু দিয়া নিভাইতে পারবা না, তোমার যতই টাকা থাকুক, ক্ষমতা থাকুক না কেন। তুমি যদি ফু দিতে যাও, নিজেই জইলা যাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই মাদ্রাসার পাশে দাঁড়াবেন, দোয়া করবেন, খেদমত করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। কথা আসলে এই জন্য বললাম, কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার মানুষ মাদ্রাসাকে দিল থেকে কবুল করে নিছেন। কি বলেন সভাপতি সাহেব, কি বলেন? আল্লাহ পাক সবাইকে জাযায়ে খায়ের দান করেন, কবুল করে বলেন আমিন।